যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধার যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুমিন সব সময় ভয় পায় কাকে? আরো জোরে বলেন কাকে? দুহাত উঁচু করে বলেন তো কাকে? নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে তো 16 বছর বহুত জ্বালাইছেন, শান্তি কি পাইছেন? পাইছেন? ঘরে ঘরে কি জ্বালানোর দরকার আছে? কোনে জ্বালাতে হবে? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাইকে যে খাল এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সুতরাং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন বাংলার ট্রাইব্যুনালে দেখতে চান কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সুতরাং আমাদের মুমিনদের উপরে যদি জেল আছে, জুলুম আছে, হামলা আছে, মামলা আছে, হামকি আছে, ধমকি আছে, এই কোরআনকে বাংলার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য আমরা মুমিনেরা কাতারে কাতারবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, দলমত নির্বিশেষে দুর্বার গতিতে এগিয়ে যাব এই কোরআনকে বাংলার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আমরা দেখেছি চাচা কিভাবে দেশ চালায়েছে, আমরা দেখেছি ঠিক কিনা? ভাবি কিভাবে দেশ চালায়েছে আমরা দেখেছি। আমাদের বুবু এই 16 বছর কিভাবে জ্বালাইয়া পালাইয়া গেল আমরা তাও দেখেছি ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বাংলার ক্ষমতার মসনদে আমরা কোন স্বৈরাচারকে দেখতে চাই না। যারা কোরআন মানে কোরআনের অনুসারী যারা আমরা বাংলার ট্রাইব্যুনালে দেখতে চাই তাদেরকে কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, তারা এই কোরআন শোনার জন্য বসে যায়। তাহলে আমরা 100% একই বিশ্বাস আমাদের। আমরা রবকে ভয় পাই না, রবকে ভয় পেয়ে কোরআনের প্যান্ডেলে আমরা বসেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে সমস্ত যুবক ভাইয়েরা এই এলাকার ভিতরে হাজার হাজার মানুষ, কই তারা? কই তারা? কাকে ভয় করেন? কই তারা? কই? আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের মাহফিলে বসার জন্য কবুলিয়াতের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনের প্যান্ডেলে বসিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা,
তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তওবা করার নিয়তে কোরআনের প্যান্ডেলে বসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আস্তে বলেন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব আস্তে সুবহানাল্লাহ যদি এরকম হয় জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। দুহাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। এই হাত সবাই টান টান করেন, জোরে টান টান করে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, একান্ত আপনজনের আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তোমরা যারা ভালো কাজে বসেছো, জোরে বলেন তো আমরা যে এখানে বসেছি এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তওবা করার নিয়তে যদি তোমরা বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত নয়। তোমরা জীবনে যত গুনাহ করেছো বাদদিলু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে বদল করে দিয়ে অতীতে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেব। আস্তে বলেন না সুবহানাল্লাহ। আস্তে যদি এরকম হয় জোরে মারেন তো সুবহানাল্লাহ। বলেন তো জীবনের অতীতে আমল নামায় কি কোনো গুনাহ আছে? আছে? জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই? খুন গুম হত্যা ধর্ষণ নারী নির্যাতন পরকীয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবক ভাই, কত গুনাহ তুমি করতেছো। আজকের মাহফিলে না আসে আজ মেলার মাঠে তুমি তোমার বান্ধবীকে নিয়ে টাঙ্কি মারো। ও যুবক ভাই, তোমার করজোরে অনুরোধ করি যুবক ভাই, মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাও। তুমি যে রাত 12টার পরে মোবাইল শরীফটা কানে নিয়ে ডাক দিয়ে বলো, হ্যালো কই গো, আছে না নাই? আছে? এই মোবাইল শরীফটা কি সর্বনাশ দে বাংলার যুবকদের কইল। সকিনার মা, সকিনার বাপ গিয়েছে বিদেশ, সকিনার মার ঘরে থাকে নাই মোবাইলের কারণে, ঠিক কিনা বলুন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, বর্ণে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, বর্ণে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। যুবক ভাইরা বলেন কথা ঠিক না বেঠিক? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম
আসে না, ঠিক কিনা? রাত 12টার পরে সখিনার মা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফেরনেতে চট করিয়া, রাত জাগিয়া মেসেঞ্জারে চট করিয়া, হজরের নামাজে ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও যুবক ভাই, জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করতে করতে বাংলার জমিনের সাধারণ খেটে খাওয়া শ্রমিকের টাকা পয়সা আত্মসাৎ করে বাংলার জমিন থেকে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে, এমন দুর্নীতিবাজ বাংলার জমিনে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট আসে, রাস্তা খেয়ে ফেলে, কালভার্ট খেয়ে ফেলে, ব্রিজ খেয়ে ফেলে, এমন মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? দুর্নীতি করতে করতে দিয়ালে পিঠ থেকে গিয়েছে, যখন মামু বাড়ি দিল্লি পালায়েছে, তখন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? দুর্নীতি করতে করতে আর আমাদের মুসলমানদেরকে, আমাদের বাংলার মানুষদেরকে ধ্বংস করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? শুনেছি এই বাংলার জমিন থেকে ঘন্টায় 700 কোটি টাকা পর্যন্ত এই বাংলার জমিন থেকে পাচার হয়েছে। জোরে মারেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বলেন না নাউজুবিল্লাহ। আরে এক দরবেশ বাবাই মেরেছে 36,000 কোটি টাকা, ঠিক কিনা বলুন? দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে, তাই নারী নীতির বলে সব গেল বিফলে। তাফসির মাহফিল বন্ধ করে, 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেই কারাগার, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মারলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সারা বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তারা আমাদেরকে শিখাইতো, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে শিখাইতো বিবর্তনবাদ, দারুইনের থিওরি, বলতো আমরা নাকি বানর থেকে এসেছি। এই বলেন আমরা কি বানরের জাত না আদমের জাত? আরো জোরে বলেন আমরা বানরের জাত না আদমের জাত? আমরা আদমের জাত। ওরা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে শিখাইতো আমরা নাকি বানরের জাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলতে যাই, তোমরা যারা বলো আমরা মানুষেরা হচ্ছে বানরের জাত, যারা এই পক্ষে বিশ্বাস করে, যারা এই মতবাদকে বিশ্বাস করে নিয়েছে, যারা বলে আমরা বানরের জাত, আমি তো মনে করি ওই সমস্ত মানুষ যদি মারা যায় তাদের জানাজা পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তারা তো মানুষের জাত না, তারা বানরের জাত। আচ্ছা বলেন তো পশুর কি জানাজা হয়? জোরে বলেন পশুর কি জানাজা হয়? মানুষ যারা তাদেরই জানাজা হয়। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে শিখাইতে চাইতো আমরা নাকি বানরের জাত। বানরের জাত হইতাম, বানরের জাত যদি হইতাম এই বাংলার জমিন থেকে পালাতাম না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে কোনো নজিরে নাই 45 মিনিটের ব্যবধানে নিজের জামা পর্যন্ত নেয়ার সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি হুঁশিয়ারি করতে চাই তাদেরকে, যারা এখনো বাংলার ক্ষমতার মসনদে বসে তোমরা যারা চাও এই বাংলার জমিনকে তছনছ করে দেবে, এই বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে,
তোমরা এখনো যারা স্বৈরাচারের মতো ব্যবহার করতেছ, আমি তোমাদেরকে বলতে চাই এই বাংলার জমি আর কোনো স্বৈরাচারের ঠাঁই নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনে দেখতে চাই আল্লাহর কোরআনের রাজ। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাতে চাই, আগামী দিন এই বাংলার জমিন হবে কোরআনের দিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন ইসলাম কায়েম হবে, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যেখানে এই স্বৈরাচারদেরই পতন হয়েছে, আল্লাহর কোরআনের পক্ষে যারা ছিল তাদেরই বিজয় হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বে ঠিক? সুতরাং তোমরা শুনে রাখো, এই বেঈমানের বাচ্চারা তোমরা শোনো, এই বাংলার জমিন কোরআন দিয়ে চলবে, এই বাংলার জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে, এই বাংলার জমিন আল্লাহর রাজ কায়েম হবে। তোমরা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাত নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ, বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ করব 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 ক্ষয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যায়, পৃথিবীর আর কোথাও এই কাফেলার তুলনা নাই। স্লোগানে আর স্লোগানে সকলের ডেকে যায়, পৃথিবীর আর কোথাও এই কাফেলার তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে বুকে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে বুকে নিয়ে এগিয়ে যেতে নেই কোনো ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে আর কিছুক্ষণ? চলবে? ওই যে যুবক ভাইরা ওখানে দাঁড়িয়ে আছেন, ভাই আসুন না কোরআনের ইজ্জতে কোরআনের প্যান্ডেলে আসুন। ইনশাআল্লাহ কোরআন থেকেই কথা হচ্ছে, কোরআন থেকেই কথা হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যে কথা বলতেছিলাম একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন কোনো পাপ নাই আমরা করি নাই। কথা বলেন ঠিক কিনা? দুই কারে দুই ফেরেশতা কিরামান কাতিবিন, দুই কারে দুই ফেরেশতা কিরামান কাতিবিন দিন রাত 24 ঘন্টা লিপিবদ্ধ করতেছে আমরা দুনিয়ার জমিনে কি করতেছি না করতেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে দিবে, দুনিয়ার ময়দানে আমরা কি করেছি, কোথায় আমরা গিয়েছি, এই হাত দিয়ে আমরা কি করেছি, জবান দিয়ে কি বলেছি, চক্ষু দিয়ে কি দেখেছি, মস্তিষ্ক দিয়ে কি চিন্তা ভাবনা করেছি, পায়ে হেঁটে কোথায় গিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে দেবে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন যদি আল্লাহর দরবারে অভিযোগ করে দেয়, আমরা দুনিয়ার মানুষেরা ন্যায় বিচার পাওয়ার জন্য, আমার এক ভাই যদি আমার জমির আইল ঠেলে দুনিয়ার জমিনে মেম্বারের কাছে চলে যায়, চেয়ারম্যানের কাছে চলে যায়, ও মেম্বার সাহেব ও চেয়ারম্যান সাহেব, সমাজের সমাজপতি আমার ন্যায় বিচারটা করে দাও, আমার জমির আইল ঠেলেছে, ও মেম্বার সাহেব ন্যায় বিচারটা করে দাও। দুনিয়ার জমিনে ন্যায় বিচারের পাগল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার ন্যায় বিচারটা করে দেয়, একটু চিন্তা করুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ন্যায় বিচারটা করে দেয়, আচ্ছা আপনারা কি ন্যায় বিচার চান নাকি অন্যায় বিচার চান?
জোরে বলেন, আপনারা কি ন্যায় বিচার চান? এবার একটু চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাদের ন্যায় বিচারটা করে দেয়, কি হবে? আমাদের কি উপায় হবে? দুনিয়ার ময়দানে আমরা এমন কিছু মানুষ আছি, রাস্তা দিয়ে যায়, গান গায়, কিরামান কাতিবিন, যেদিন আল্লাহর দরবারে অভিযোগ করে দেবে, বলবো আমরা দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, হেলাল বাবার লোক, খাজা বাবার লোক, আছে না নাই? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যেদিন করবে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমরা হেলাল বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম আমরা খাজা বাবার লোক। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? কি ঘান ধরে গো, রাস্তা দিয়ে যায় আর বলে পানিঘর ঘর আইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানিঘর ঘর আইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আহিরে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমার পাগল বানাইছে, আছে নারায়। দয়াল বাবা কলা খাবা, আইনাল কারিগর, আইনা বসায় দে মোর কলমের ভিতর। আরে দয়াল বাবা আল হুসানি প্রসাব করে লয় না পানি, টানা টানি করে বাবা পদ্মারি ভিতর, আইনা বসাই দে মোর কলবের ভিতর। এমন মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না? কি জিকির করে শাহালি বাবা, খাজা বাবা, আছে না নাই? আছে, আছে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো? কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ভাত পাই না খাইতে বাবার দরবারে নিয়ে যায়, টিনা টিনা গরু, ঠিক কিনা বলেন? ওই সমস্ত মুরিদরা রাস্তা দিয়ে যায় আর বলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিরামান কাতিবিন যদি অভিযোগ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো দুনিয়ার ময়দানে হেলাল বাবার লোক ছিলাম, ল্যাংটা পীরের মুরিদ ছিলাম, অমুক পীরের মুরিদ ছিলাম। যদি আপনারা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের ময়দানে কোন পীর কি আমাদেরকে চিনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার, আর ধরে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। আপনার পিতা আপনাকে চিনবে না, আপনার মাতা আপনাকে চিনবে না। একটি নেকের কারণে যদি আপনি আপনার পিতা মাতার কাছে গিয়ে বলেন, ও মা, ও বাবা, একটি নেকের কারণে আমি জান্নাতে যেতে পারি না মা, ও বাবা গো আমাকে একটি নেক দাও। আপনি সন্তান হয়ে পিতা মাতার কাছে যখন এই আবদারটা করবেন, আপনার পিতা মাতা আপনাকে ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনেই তো আমার বিবাহই হয় নাই, আমার সন্তান আসলো কেমনে, আমার সন্তান আসলো কেমনে? কথা বলেন ঠিক কিনা? একটু ভাবুন তো, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। হাসর হবে, তামার সারি উম্মত পানি পানি বলে চিৎকার করবে। ওই কঠিন মুহূর্তে পানি দেওয়ার মতো স্বার্থ কারো থাকবে না, একমাত্র সেই নবীর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো আওয়াজ দিয়ে দুহাত উঁচু করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে দুনিয়ার ময়দানে পাঠাইলেন রহমত স্বরূপ হিসেবে,
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ময়দানে পাঠাইলাম শুধু মানুষের জন্য না, পশুর জন্য না, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ হিসেবে পাঠাইলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কই আমার উম্মতেরা কই? উম্মতদেরকে ডাক দিবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। উম্মতেরা কই? যারা রাসূলের অনুসারী ছিল, যারা রাসূলকে মানত, যারা রাসূলের আদর্শ গ্রহণ করে বাস্তব জীবনে আমল করত, আল্লাহ রসুল তাদেরকে দেখে চিনে ফেলবে। আমি আপনি রাসূলের উম্মত দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, মাগার আমার শরীরের ভিতরে 3.5 হাত বডির ভিতরে আমাদের রাসূলের সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? দাড়ি রাখা সুন্নাত, আমি তো দাড়ি রাখেন না। ভুল করেও পশ্চিম দিকে আষাঢ় দিয়েও পড়েন না। রসুল আপনাকে কেমনে চিনবে? চিনবে? রাসূল উম্মতদেরকে দেখে চিনে ফেলবে। যারা রাসূলকে বিশ্বাস করত, রাসূলের আনুগত্য করত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা যদি ভালো হতে চাও, শান্তি পেতে চাও, দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ তোমার মানার দরকার নাই। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে তোমরা কখনো শান্তি পাবে না। এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মানুষের মন গড়া তন্ত্রে মন্ত্রে কখনো তোমরা শান্তি পাবে না। রাসূলের যে আদর্শ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন তো রাসূলের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কানা খুলুকুল কোরআন। ও সাহাবারা, তোমরা কি কোরআন পড়ে দেখো নাই? রাসূলের আদর্শটাই তো হলো পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আদর্শটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবন আদর্শের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং তোমরা রাসূলের আদর্শটাকে আঁকড়ে ধরো, রাসূলের আদর্শটাকে আঁকড়ে ধরো। রাসূলের আদর্শ দিয়ে তোমাদের পরিবার থেকে রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত, সংসদ ঘর থেকে রান্নাঘর পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় তোমরা যদি রাসূলের আদর্শ অনুযায়ী তোমাদের জীবনটাকে পরিচালনা হলো রাসূলের সুন্নাত ও রাসূলের হাদিস, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য সমাধান, এই দুইটা জিনিসের ভিতরে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা মানুষ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি নাই, আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে পারি নাই। মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র, আইনের বিধি আর বিধান দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। এই জন্য পদে পদে আমরা লাঞ্ছিত হই, আমরা শান্তি কোথাও খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম খান লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে এই বাংলার জমিরে শান্তি আশা করা, আরো জোরে বলেন আশা করা কি যায়? 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 কখনো যায় না। এক দোকানে কাজ করে কর্মচারী, নাম তার ইসলাম। বহুদিন যাবত ওই দোকানে কাজ করে,
ইসলাম নামক ছেলেটি কাজ করতে করতে মহাজনের মেয়ে শান্তি, মহাজনের মেয়ের নাম হলো শান্তি। একটু বুঝে থাকলে বলেন তো, দোকানে কাজ করে কর্মচারীর নাম তার কি বললাম? আরো জোরে বলেন, কি বললাম? নাম তার ইসলাম। মহাজনের মেয়ে তার নাম হলো শান্তি। বুঝে থাকলে বলেন তো, মহাজনের মেয়ের নাম কি? শান্তি। বহুদিন যাবত মহাজনের দোকানে ইসলাম চাকরি করেন। বহুদিন কাজ করতে করতে মহাজনের মেয়ের সাথে ইসলামের একটা ঘুজুমুজু বেঁধে গিয়েছে, সম্পর্ক হয়ে গিয়েছে। সম্পর্ক হয় না? সম্পর্ক হয়ে গিয়েছে। মহাজন একদিন জানতে পারলো আমার দোকানের কর্মচারী ইসলামের সাথে আমার মেয়ে শান্তির সম্পর্ক হয়ে গিয়েছে। মহাজন জানতে পেরে ইসলামকে ডাক দিয়ে বলে, ও ইসলাম, সামান্য কর্মচারী হয়ে আমার মেয়ের সাথে কিসের এত তোমার সম্পর্ক? আমার মেয়ের সাথে সম্পর্ক ছাড়বি, নাই তো আমার দোকান ছাড়বি। ইসলাম ডাক দিয়ে বলে, আপনার মেয়ের সাথে আমার যে সম্পর্ক এটা কখনো ছাড়া সম্ভব নয়। মহাজন এবার ইসলামকে এমন পিটানো পিটাইছে, পিটায় রক্তাক্ত করে দোকান থেকে বিদায় করে দিয়েছে। মহাজনের মেয়ে শান্তি জানতে পারলো ইসলাম আর দোকানে আসে না। শান্তি এবার ফোন লাগাইছে, ও ইসলাম তুমি কোথায়? ইসলাম ডাক দিয়ে বলে, ও প্রাণের শান্তি গো, তোমার বাবা আমাকে পিটিয়ে পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। শান্তি ডাক দিয়ে বলে, ইসলাম গো তুমি ভয় পেও না, হতাশ হও না, তুমি নৈরাশ হও না। ইসলাম শোনো, আমি আজকেই তোমার কাছে চলে আসতে চাই। কুষ্টিয়া কোর্টে গিয়ে দুইজনে বিবাহর বন্ধনে আবদ্ধ হতে চাই, শোকের সংসার আমরা করতে চাই। এই কথা বলার পর মহাজনের মেয়ে শান্তি বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বাড়ি থেকে বের হয়ে ইসলামের সাথে কুষ্টিয়া কোর্টে গিয়ে বিবাহ করে তারা সুখের ঘর বাঁধতে শুরু করে দিল। মহাজন দোকান থেকে বাড়ি এসে দেখে আর আমার কলিজার টুকরা মেয়ে শান্তি আর বাড়ির ভিতরে নাই। শান্তির মাকে ডাক দিয়ে বলে, ও শান্তির মা কই, আমার মেয়ে শান্তি কই? শান্তির মা ডাক দিয়ে বলে, শান্তি তো অনেক আগেই চলে গিয়েছে ইসলামের সাথে। ইসলাম যেখানে থাকে না, শান্তি সেখানে থাকার প্রশ্ন আসে না। এবার দোকানের মহাজন চিল্লাপাল্লা করে, কান্নাকাটি করে, কই আমার মেয়ে শান্তি কই, আমার মেয়ে শান্তি কই? আশেপাশে পাড়া প্রতিবেশী লোকজন এসে ডাক দিয়ে বলে, ও দোকানের মহাজন, তুমি এত কিছুর হিসাব বোঝো, দোকানের সব হিসাব তুমি বোঝো, এতটুকু তুমি বোঝো না, যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি আসার কোনো প্রশ্ন থাকে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা শান্তির বলি ছড়াও, ও দুনিয়ার মানুষ, আমাদেরকে বলতে চাই, আজ আমাদের পার্লামেন্টে করার নাই, আজ আমাদের সংসদ ভবনে করার নাই, আজ আমাদের ট্রাইব্যুনালে ইসলাম নাই, আমাদের পরিবারে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রে ইসলাম নাই, আমাদের সমাজে ইসলাম নাই। যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?